নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের বলবো চক্র হিলিং উইথ রেইকি। রেইকি দিয়ে কিভাবে চক্রকে হিলিং করবো। আজ আমরা জানবো প্রথমে যে চক্র হিলিং কিভাবে করা যায় রেইকি দিয়ে। প্রথমে বুঝে নেওয়া যাক যে আমাদের শরীরে চক্র আছে মোট 7টি প্রধান চক্র। আরো আছে কিন্তু প্রধান 7টি চক্র আছে। এই চক্রগুলো আমাদের শরীরে এনার্জি সেন্টার বলতে পারেন। যখন এই চক্রগুলো ঠিকভাবে কাজ করে তখন শরীর ও মন দুটোই সুস্থ থাকে। কিন্তু স্ট্রেস, ভয়, দুশ্চিন্তা বা নেতিবাচক চিন্তার কারণে অনেক সময় কি হয়, আমাদের চক্র ব্লক হয়ে যায়। এই ব্লক দূর করতে রেইকি চক্র হিলিং খুবই কার্যকর, খুবই দরকারি। এবার আমরা জানবো কিভাবে রেইকি দিয়ে আমরা চক্র হিলিং করব। কিভাবে করব? প্রথমে একটি শান্ত জায়গায় আমরা বসবো বা শোবো, শুয়ে পড়বো বা বসবো। তারপরে আস্তে আস্তে চোখ বন্ধ করে কয়েকবার ধীরে ধীরে গভীর শ্বাস নেব এবং তারপর নিজের মধ্যে মনে মনে বলবো যে আমি এখন রেইকি এনার্জি গ্রহণ করছি, যা আমার সব চক্রকে ব্যালেন্স ও হিল করবে বা হিল করছে। এরপর হাত দিয়ে এক এক করে প্রতিটা চক্র ওপর হাত দিয়ে রেইকি দিতে থাকবো। যেমন প্রথমে ক্রাউন চক্র, যেটি আমাদের মাথার উপরে থাকে, ক্রাউন চক্রে হাত দেব। তারপরে থার্ড আই চক্রে হাত দেব। তারপরে কপালের মাঝখানে থার্ড আই চক্রে। তারপরে থ্রোট চক্রে হাত দেব, গলায়। তারপরে হার্ট চক্র বা বুকের মাঝখানে যে চক্র। তারপর সোলার প্লেক্সাস বা মণিপুর চক্র, যেটা নাভির একটু ওপরে থাকে। তারপরে স্যাক্রাল চক্র বা নাভির নিচে যেটি থাকে সেখানে হাত দেবে, এবং লাস্টে রুট চক্র, যা মেরুদণ্ডের নিচে থাকে। প্রতিটি চক্রতে আমরা 2 থেকে 3 মিনিট করে রেখে দেব। এবং মনে মনে কি ভাববো? তখন ভাববো যে আমার চক্রগুলো এখন পরিষ্কার, ব্যালেন্সড এবং শক্তিতে ভরে যাচ্ছে। আমি সুস্থ, সমস্ত নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে, আমি সুস্থ হয়ে যাচ্ছি। এবং নিয়মিতভাবে এই রেইকি চক্র হিলিং করলে মন শান্ত থাকে, আত্মবিশ্বাস বাড়ে এবং শরীরের এনার্জি ব্যালেন্স হয়। সেই জন্য আমাদের যতক্ষণ আমাদের সম্ভব ততক্ষণ আমরা রেইকি এনার্জি দিতে থাকবো আমাদের প্রতিটা চক্রে। এবং চক্র যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা শুধু রেইকি দিয়ে কিভাবে মানি এবং অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করা যায়। আমাদের জীবনে অনেক সময় দেখা যায় যে অনেক চেষ্টা করছি আমরা, কিন্তু তারপরেও টাকা আসতে চায় না, বা যেটুকু টাকা আমাদের দরকার কিছুতেই আমরা তা পাই না। কাজের সুযোগ আসে না বা সবকিছুতে বাধা আসে। এর একটি কারণ হতে পারে নেগেটিভ এনার্জি বা মানি ব্লকেজ। তো রেইকি কি করে? রেইকি আমাদের এনার্জি ফিল্ড পরিষ্কার করে এবং অ্যাবান্ডান্স এনার্জি অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। এবার জানবো কিভাবে কিভাবে এই জিনিসটা করব। প্রথমে একটি শান্ত জায়গায় বসবো প্রতিবারের মতোই, এবং চোখ বন্ধ করব এবং গভীর শ্বাস নেব এবং মনকে শান্ত করব। যেভাবে মন শান্ত হয় সেভাবে গভীর শ্বাস 5 থেকে 7 বার নেব। তারপর মনে মনে ভাববো যে হে রেইকি এনার্জি, আমি তাকে আহ্বান করবো, রেইকি এনার্জি তুমি এসো এবং আমার জীবনের সমস্ত মানি ব্লকেজ দূর করে দাও এবং অ্যাবান্ডান্স আমার জীবনে প্রবাহিত হয় যেন। এরপর নিজের 2 হাত সোলার প্লেক্সাস বা মণিপুর চক্রে রাখবো, নাভির উপরে। এই চক্র আমাদের কনফিডেন্স লেভেলকে বাড়ায় এবং পার্সোনাল পাওয়ারের সাথে যুক্ত থাকে আর কি। এবার 2 থেকে 3 মিনিট সেখানে রেইকি দেব। এবার কল্পনা করব সোনালী আলো আমার শরীরে প্রবাহিত হচ্ছে, হুড়ুর করে সোনালী আলো আমার শরীরে প্রবাহিত হচ্ছে। এরপর হাত দেবো কিসে? হার্ট চক্রে। হার্ট চক্র বা বুকের মাঝখানে এবার হাত রাখবো এবং মনে মনে ভাববো আমি অ্যাবান্ডান্স গ্রহণ করার জন্য প্রস্তুত। তারপর হাত রাখবো রুট চক্রে, মেরুদণ্ডের নিচে। এবং এই চক্র আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং সিকিউরিটির সাথে সম্পর্কিত। সেখানেও আমরা 2 থেকে 3 মিনিট বা একটু বেশি হলে অসুবিধা নেই রেইকি দেব এবং ভাববো আমাদের জীবনের ধীরে ধীরে অর্থ, সুযোগ এবং সমৃদ্ধি আসছে।
নিয়মিত এইভাবে রেকি করলে দেখা যায় যে আমাদের যে এনার্জি পজিটিভ হবে এবং অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করা সহজ হবে। আর আরেকটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে যে পজিটিভ মাইন্ডসেট, সৎ প্রচেষ্টা এবং রেকি এনার্জি, এই তিনটে একসাথে থাকলে জীবনে অ্যাবান্ডেন্স আসতে শুরু করবেই, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আমরা চেষ্টা করব সবসময় সৎ পথে থাকতে। কোনো একটা জিনিস পাচ্ছি না বলে, আজকে টাকা পাচ্ছি না বলে, কালকে পজিশন পাচ্ছি না বলে আমরা অসৎ পথ ধরবো, তা না করে আপনি যদি রেকি করেন দেখবেন আপনি ভেতর থেকেই আসলেই আপনি সৎ মানুষ তৈরি হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।